গাজীপুর চৌরাস্তা, এই চৌরাস্তার মধ্যে উত্তরবঙ্গের সকল রাস্তার সংযোগ। ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে, আবার বাড়ি থেকে ফিরতে পারে, সেই জন্য এই চৌরাস্তাকে যানজট মুক্ত রাখতে হবে এবং অতিরিক্ত ভাড়া যাতে আদায় করতে না পারে সেটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিশ্চিত করতে বলেছেন। সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন আমি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। আমার অসংখ্য নেতা কর্মী বিএনপির আছে, অঙ্গ সংগঠনের আছে। আমাদের এই গাজীপুর চৌরাস্তাকে যানজট মুক্ত রাখার জন্য এবং সকল ধরনের অনাচার, অত্যাচার এবং বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখার জন্য আমাদের মোল্লা ফাউন্ডেশনের স্বত্বাধিকারী, আমাদের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার নেতৃত্বে এখানে আমরা 100 ভলেন্টিয়ার নিয়োগ করেছি, যারা অদ্য হইতে আগামী ঈদের আগের দিন রাত্র 12টা পর্যন্ত এখানে বিদ্যমান থাকবে। তাদের কাজ হলো এখানে কোনো ধরনের যানজট থাকবে না, এখানে কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না এবং কোনো গাড়ি এখানে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না। এই 3টি নির্দেশনা আমি দিয়েছি, তারা এটাকে এখানে যথাযথভাবে পালন করবে, যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাটা আমরা বাস্তবায়ন করে উত্তরবঙ্গের মানুষ যাতে ঢাকা থেকে বাড়ি যেতে পারে এবং বাড়ি থেকে তারা ঢাকা অনায়াসে যানজট মুক্তভাবে প্রবেশ করতে পারে, সেই জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি এবং আগামীতে আমাদের এই ব্যবস্থা অব্যাহত থাকবে। এবং আপনারা আরো জেনে খুশি হবেন, আমরা ঈদের পরে মানবিক কারণে ঈদের আগে আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা কোনো উচ্ছেদের কাজে হাত দেই নেই। আমরা ঈদের পরে কোনো হকার, কোনো ময়লা আবর্জনা রাস্তাঘাটে কেউ অবস্থান, কোনো চাঁদাবাজি, কোনো কিছুই আমরা বরদাস্ত করব না। আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট অব্যাহত রাখবো, আমরা নিজেরা মাঠে থাকবো, আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে। এই চৌরাস্তা শুধু নয়, গাজীপুরের প্রতিটি পয়েন্টে পয়েন্টে, টঙ্গী, কোনাবাড়ি এবং সদর সহকারে প্রতিটি রাস্তা আপনার ক্লিন থাকবে, মানুষ অনায়াসে হেঁটে চলবে, গাড়ি অনায়াসে চলবে, কোনো ধরনের যানজট থাকবে না এবং আমরা এই গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি ক্লিন সিটিতে রূপান্তরিত করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ।